নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সামনে যে গাছটিকে নিয়ে এলাম এটির নাম সুইট অ্যাভালাঞ্চ। এটি আপনারা আগেও দেখেছেন। এই গাছটি আপনাদের এই সময় দেখানোর উদ্দেশ্য একটাই। দেখুন, এই গাছটির ফুল যেরকম রয়েছে, প্রচুর ফুল আছে, গোটা 50 তো ব্লুম হয়েই রয়েছে, কিন্তু তার সাথে দেখুন আপনি লক্ষণীয় হলো এই গাছের ফলিয়েজ, গাছের পাতা। এই যে রোগমুক্ত সুন্দর পাতা, আমি একটি অংশ দেখাচ্ছি না, কিন্তু আপনি টোটাল গাছটিকেই এই ঘুরিয়ে দেখাবো আমি। হ্যাঁ, দেখবেন এর পাতার কোয়ালিটি। এই পাতা আপনাকে যদি এরকম রাখতে হয় তাহলে কিন্তু আপনাকে যেরকম পেস্টিসাইড ইউজ করতে হবে সেই রকম তার সাথে সাথে জল স্প্রে করতে হবে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে জল স্প্রে করতে পারলে তবেই কিন্তু এই কোয়ালিটির পাতা রাখা সম্ভব। এইবার আমার বক্তব্য হলো এই সময় যেহেতু এই এত ব্লুমিং হয়ে রয়েছে, এত ফুল রয়েছে, এবার এই সময় আমরা কি করি, আমরা জল কম স্প্রে করি যাতে আমার বাডগুলো বা ফুলগুলো যাতে নষ্ট না হয়ে যায়। কিন্তু বন্ধুরা দেখুন, এখানে আমার কিন্তু যথেষ্ট ভালোই কন্ডিশনে ফুল আছে এবং যে বাডের কন্ডিশন সেগুলোও যথেষ্টই ভালো আছে, ফ্রেশ আছে। কেননা জল স্প্রেটা খুব দরকার আর আপনার এই সময় মাইটস বা থিপসের উপদ্রব থেকে বাঁচানোর জন্য। আর মাইটস আর থিপস কিন্তু আদর্শ সময় হলো এই সময়ই অ্যাটাক করবে তাদের আদর্শ সময়ই হলো এটা, যে সিজন চেঞ্জের সময়, অর্থাৎ শীত ঠান্ডার থেকে গরম আসছে, এই সময় তারা বেশি অ্যাটাক করে। এবং এই সময় আমাদের পরিচর্যাগুলো ইরেগুলার হয়ে যায়, অর্থাৎ আমরা ঠিকমতো জল স্প্রে করতে পারি না, ফুল আমার নষ্ট হয়ে যাবে এই চিন্তা ভাবনা করে, বা একটু যেন যেহেতু সিজন শেষ হয়ে যাচ্ছে একটু যেন থমকে যাই, এই থমকালে চলবে না। আপনাকে বন্ধুরা, আমি দেখেছেন গাছটিকে আমি চতুর্দিক থেকে ঘুরিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, গাছে যেরকম ফুল রয়েছে সেরকমভাবে আপনার পাতার ফলিয়েজও রয়েছে। পাতার প্রত্যেকটা পাতার কোয়ালিটি দেখুন, কোনোটার মধ্যে কিন্তু আপনি পোকামাকড় কোনো কিছুই দেখতে পাবেন না। আমার বক্তব্য হলো আপনারা আপনাদের গাছটিকেও ঠিক এইভাবে দিনে অন্ততপক্ষে 2-3 বার শাওয়ারিং করিয়ে, ফোর্সে একটু শাওয়ারিং করে আপনার পাতাগুলো ঠিকঠাক রাখার চেষ্টা করুন। তার সাথে তো পেস্টিসাইড, ইনসেকটিসাইড এগুলো তো নিয়মিত যেমন ব্যবহার করেন তেমন অবশ্যই করবেন এতেও, কিন্তু সেটার পরিমাণটা অনেকটা কমে যায় যদি আপনি আপনার গাছের জল স্প্রে ঠিকঠাক মতন করতে পারেন, আর সঙ্গে যদি সেই জলটি ঠান্ডা হয়। যত ঠান্ডা জল স্প্রে করবেন পোকামাকড়ের উপদ্রব তত আপনার গাছে কম আসবে। আশা করি আজকের ভিডিওর বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। নমস্কার বন্ধুরা, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে।